अरे वो काले 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 ছাত্রদের শত্রুরা রাঙ্গার দুই কালে জুতা মারো তালে তালে রাঙ্গার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও রাঙ্গার কালো হাত প্রশাসন জবাব চাই জবাব চাই ছাত্রের নামে মামলা কেন প্রশাসন জবাব চাই ছাত্রের নামে মামলা কেন প্রশাসন জবাব চাই রাজনীতি চাই না চাই না চাঁদাবাজিদের রাজনীতি চাই না চাই না চাঁদাবাজিদের রাজনীতি চাই না চাই না চাই না চাই না প্রশাসন জবাব চাই ছাত্রের নামে মামলা কেন সাবধান ছাত্রের উপর গুলি কেন সাবধান রাঙ্গার দুই কালে জুতা মারো তালে তালে রাঙ্গার দুই কালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে রাঙ্গার দুই কালে জুতা মারো তালে তালে রাঙ্গার দুই কালে রাঙ্গার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও রাঙ্গার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও রাঙ্গার কালো হাত Jumlah
দুই গালে মারে তালে তালে দুই গালে বিচার রাজনীতি চাই না চাই না এ ভাই এতগুলো চ্যাংড়া সামনে গেন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এখন শুধু মাহিম ভাই বক্তব্য দেবে মাহিম ভাই যেহেতু সমন্বয় ফিরে গেছে মাহিম ভাই বক্তব্য দেবে কোনো কথা কবি না মাঙ্গের বাড়িতে চুপ থাক খাওয়া কি করে ব্রেক 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 ছাত্রদের উপরে ভাই ভাই দাঁড়ান ভাই সামন ছাড়ো সামনের লোকজন আছে পরে যাও আরে পিছনে যাও ভাই কি
জুলাই বিপ্লবে আহত এবং আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের স্মরণ করে শুরু করছি আজকের আমার এখানে কিছু কথা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আপনারা জানেন, যেখানে গণতন্ত্রের আড়ালে একজন ফ্যাসিবাদী কায়েম করতে চেয়েছিল। ছাত্ররা তার কি হাল করেছে আপনারা দেখেছেন। তাই অন্য আর যে কোনো রাজনীতি দলে যে কোনো কেউ এটা থেকে শিক্ষা নেবেন যে ছাত্রদের সাথে লাগতে গেলে তার পরিণাম কতটা ভয়াবহ হয়। আপনারা জানেন, অবগত আছেন, আমাদের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার যত অপকীর্তি, তিনি কিভাবে পারেন আমাদের ছাত্রদের নামে ভাবে মিথ্যা মামলা দায়ের করতে, যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করায় সংযুক্ত আরব আমিরাতে 57 জন বন্দীর মুক্তির ব্যবস্থা করেন, সেখানে রাঙ্গাকে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পীরগাছার পক্ষ থেকে এই রাঙ্গাকে বিএনপির মতো ঐতিহ্যবাহী দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করার দাবি জানাচ্ছি। আমাদের দাবি এখন পরিষ্কার, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ভবিষ্যতে আবারও গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ, কিন্তু এই গণতন্ত্রে কায়েম করতে গিয়ে কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, ক্ষমতার অপব্যবহার করে কেউ যেন আবারও দখলদারের রাজনীতি না করতে পারে। এখন আমাদের মাঝে কিছু কথা প্রেস রিলিজ আকারে কথা বলবেন এখানে আমার সহযোদ্ধা রাব্বি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদকে, তার রক্তের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জয় পেয়েছি। এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা পীরগাছার ছাত্র সমাজ সব সময় সকল অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করব। এখন এখানে বর্তমান 5ই আগস্টের পর থেকে পীরগাছায় ঘটে যাওয়া কিছু বিষয়বস্তু তুলে ধরবো এখন এখানে আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বৈষম্যতার বিরুদ্ধে এবং ছাত্র জনতার হত্যার প্রতিবাদে এক দফা দাবিতে পতনের আন্দোলনের সকল আহত শহীদ সহযোগীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, বিশেষ করে রংপুর জেলার পীরগাছা থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা। ফ্যাসিবাদী সরকার পতনের দিন গত 5ই আগস্ট যখন আমরা বিজয় মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলাম, ঠিক সে সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মাহমুদ মিলন, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখা, তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলি এবং তাদেরকে কোণঠাসা করি। কিন্তু এই সময় আমাদের পীরগাছা উপজেলার জাতীয়বাদী দল বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, আমরা সকলে পীরগাছা সকলে অবগত আছি তাদের চাঁদাবাজিরা সম্পর্ক। এই সম্পর্ক বহাল রাখতে তাদের এই চাঁদাবাজিদের রাজনীতি, তাদের এই পীরগাছা উপজেলা শাখা সাধারণ ছাত্র জনতাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে। এই গুলি যখন আমরা আত্মরক্ষার্থে সরে যাওয়ার চেষ্টা করলে আমাদের সহযোদ্ধা তবে সে প্রাণে বেঁচে যায়। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে যে কোনো অরাজকতার সৃষ্টি যেন না হয়, এই জন্য আমরা পীরগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ উল্লেখিত বিএনপি নেতা ও তার নিজের দলের নাম ব্যবহার করে কিছু সংখ্যক মুষ্টিমেয় ব্যক্তি দলের নাম ব্যবহার করে এবং আওয়ামী লীগের কতিপয় লোকজনকে ব্যবহার করে পীরগাছার অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে পীরগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাতে বাধা দেয়। তার প্রেক্ষিতে বিএনপি নেতা বর্তমান বাজার মালিক সমিতির সভাপতি পীরগাছা সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সহযোদ্ধার নামে মিথ্যা মামলা দায়ের করে। আমরা পীরগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ জানাই। আরো উল্লেখ্য, যেখানে আমরা পীরগাছাবাসী এখনো কর্মকাণ্ডের জন্য
এখনো কর্মকাণ্ডের জন্য লজ্জিত। আমরা বৈষম্যবিধি ছাত্র ও